এ বাবা, এটা কি হচ্ছে? এটা দেখে তো রীতিমতো অবাক হয়ে গেছিলাম। আর বাড়ির লোকেশনটা জাস্ট ওয়াও। দিনটি ছিল 13ই ফেব্রুয়ারি। মা চলে এসেছিল সকাল সকাল, যেহেতু শ্বশুর বাড়ির এলাকার ওখানে আমার কাজ ছিল, তাই আমাকে দেওর নিতে এসেছিল। বিগত কিছুদিন ধরে ভীষণ শরীর খারাপ নিয়ে কাজে যাওয়া, এটা আমার কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জ। ছোট বাচ্চাকে রেখে কাজে যাওয়া, এটাও কিন্তু কম চ্যালেঞ্জ না মায়েদের কাছে। ওই যে আগের ভিডিওতে তো বলেছি, ইমোশন আর প্রফেশন দুটোকে আলাদা জায়গায় রাখতে হবে, তাহলেই আমরা কিছু করতে পারবো, নইলে কিন্তু একদমই পারবো না। আজকে আমার ক্যামেরাম্যান, আমার সঙ্গী বলতে পারো, আমার ননদের মেয়ে, আমার ভাগ্নি। ননদের থ্রু দিয়েই আমার এই কাজটা আসে। ব্রাইড রীতিমতো টেনশন যে আমি কেমন সাজাবো না সাজাবো। ব্রাইডের বাড়ির লোকও খুবই টেনশন ছিল। তো ব্রাইড এতটা মিষ্টি, এতটা নার্ভাস, এত সরল সাদাসিধে আজকালকার দিনের কেউ হয়, ওকে না দেখলে আমি সত্যিই জানতাম না। বলতেই পারছিল না কেমন সাজবে। ও একটা কথাই বলেছিল, আমাকে যাতে সুন্দর লাগে তুমি সেভাবেই সাজিয়ে দাও। ব্রাইড বলেছিল 7টার মধ্যে কমপ্লিট করতে হবে, তুমি 12টার মধ্যে চলে এসো। তো আমি বলেছিলাম যেহেতু পার্টি মেকআপ নেই, আমি এত তাড়াতাড়ি গিয়ে কি করব, আর আমার বাড়ির ডিস্টেন্স তো বেশি দূরত্ব নয়, তোমাকে 6টার মধ্যে কমপ্লিট করলেই তো হলো, তুমি আমার উপরে ছেড়ে দাও। যা কথা তাই হলো। আমি 2টোর সময় গিয়ে ওখানে পৌঁছালাম, আর 6টার মধ্যে কিন্তু আমাকে কমপ্লিট করে দিলাম। খুব টেনশনে ছিল, খুব নার্ভাস ছিল, কিন্তু লাস্টে এরকম যে হবে ওরা সেটা ভাবতে পারিনি। ওরা ভীষণ খুশি আমার কাজ দেখে। আর এই সেই আমার মিষ্টি ক্যামেরাম্যান, অনেক অনেক ভালোবাসা তোকে, অনেক চুমু, অনেক বড় হ, ভালো মানুষ হ, এটাই চাই। এটা ছিল সেই স্পেশাল একটা সময়। ঘর ভর্তি লোকের মাঝে কিন্তু আমি ব্রাইড কমপ্লিট করেছি, যেটা কিন্তু একদমই করার কথা না, তবুও